অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। চাকরিবিধির বৈষম্য, সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, চাকরি নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে সোমবার সকালে বিদ্যুৎ অফিসের সামনে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন তারা। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদপদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের। আমাদের যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন বলতে আমরা কর্মবিরতি করছি, শান্তিপূর্ণ কর্মবিরতি। আমাদের স্বাভাবিক ফিল্ড পর্যায়ের কার্যক্রম সব চালু আছে। তো আমরা গতকালকে থেকে এগুলো উপস্থাপন করা সত্ত্বেও আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এখন পর্যন্ত কোনো কিছু দৃষ্টিগোচর হয় নাই। তো এটা যদি সমাধান না করে, আমাদের পল্লী বিদ্যুৎ বোর্ড বা ঊর্ধ্বতন কোনো প্রতিষ্ঠান থেকে যদি এটা সমাধান না করে, আমাদের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম আস্তে আস্তে ব্যাহত হবে। তা আমরা চাই আমাদের এই যৌক্তিক দাবিগুলো, আমাদের মধ্যকার বৈষম্যগুলো নিরসনের জন্য একটা অভিন্ন সার্ভিস কোড প্রণয়ন এবং আমাদের যে বিভিন্ন রকমের নিয়োগ কর্মকর্তা কর্মচারী এখানে নিযুক্ত আছে তাদের মধ্যেকার বৈষম্য নিরূপণ, চুক্তিভিত্তিক যারা আছে তাদের নিয়মিতকরণ এবং আমাদের একটা কর্মঘণ্টা নির্ধারণ করার জন্য যথাযথ জনবল নিয়োগের জন্য একটা পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন দাপ্তরিক দাবিগুলো এবং আমাদের এই দাবি আদায় উপস্থাপনের জন্য যাদের বিরুদ্ধে ব্যবস্থা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো প্রত্যাহার করা, এগুলো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের স্বাভাবিক কার্যক্রম এবং আন্দোলন থেকে আমরা ফিরে যাব, আমরা স্বাভাবিক কার্যক্রমে দ্রুত ফিরে যাব। না, আমাদের কোনো সার্ভিস আমরা ব্যাহত রাখতেছি না। আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের জরুরি সেবা আমরা অব্যাহত রেখেছি, অব্যাহত আছে। কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা আমাদের সেবা অব্যাহত রাখছি, শুধু আমাদের কর্মবিরতি করতেছি। আমাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আমাদের এই কর্মবিরতি। আমাদের কর্মবিরতি হচ্ছে, আমরা আজ থেকে 2 মাস আগে আমরা আমাদের কর্তৃপক্ষকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের জেনারেল ম্যানেজার মহোদয়ের মাধ্যমে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপিতে সব বলে দেওয়া আছে যে সুনির্দিষ্টভাবে যে বৈষম্যগুলো, কিন্তু আমাদের কর্তৃপক্ষ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই আমাদের দাবিগুলো বা আমাদের বৈষম্যগুলো বিবেচনায় না নিয়ে দেখা গেল একটা এই স্মারকলিপির প্রেক্ষিতে ভোলা পিবিসে 2 জন কর্মকর্তাকে এজিএমকে সাসপেন্ড করা হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীর অন্তরে আঘাত লেগেছে এবং সবাই একটা এই ভয়ের আশঙ্কা থেকে যে পর্যায়ক্রমে এইভাবে করবে, যার কারণে সবাই আজকে একত্রবদ্ধ হয়েছে এবং আজকে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার, পাশাপাশি সিরাজগঞ্জ প্রবিশের একজন ডিজিএম এবং একজন এজিএমকে সংযুক্ত করা হয়েছে। তারপরে আরও কর্মকর্তা কর্মচারীরা নিজ ভয় আশঙ্কা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই কর্মবিরতিতে সামিল হয়েছে, বাধ্য করা হয়েছে। আমরা সুদীর্ঘ 2 মাস স্মারকলিপি দেওয়ার পর আমরা কোনো আন্দোলন সংগ্রামে যাইনি, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে। এই বাধ্য হয়ে আমরা আজকে মাঠে নেমেছি, কিন্তু ইনশাল্লাহ আমরা কোনো সরকারের বিরুদ্ধে না, আরবির বিরুদ্ধে না, আমরা কর্মবিরতি করছি আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য। আর এই দাবি দেওয়া আদায় পাশাপাশি আমরা আমাদের জরুরি সেবা আমরা অব্যাহত রেখেছি এবং গ্রাহক সেবা অব্যাহত আছে এবং থাকবে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। যে আমাদের যে চাকরিটা একই শ্রেণীতে কাজ করি, লাইনে 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের দেখেন আমাদের পোশাকের ভিন্ন একটা তালিকা করেছে, এনাদের একটা তবে আমাদের যে কাজ নাই, মজুরি নাই, এটা আমাদের লাইনে কাজ করতে করতে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের শরীর দুর্বলতা হতে পারে, জ্বর ঠান্ডা হতেই পারে, কিন্তু আমরা যেদিন আমরা অফিসে করতে কাজে নিয়োজিত হতে পারি না, সেদিন আমাদেরকে হাজিরা থেকে বঞ্চিত করা হয়। আমাদের দাবি একটাই, চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমাদেরকে 2019 সালে নিয়োগ দেওয়া হয়েছে এসএসসি পাশের সার্কুলারে, সেখানে সায়েন্সের নিচে কিছু অংশ সব বিষয়ে নিচে, কিন্তু আমরা যখন 2021 সালে নতুন একটা নিয়োগ সার্কুলার হয়, আমরা কিন্তু সকলকে সায়েন্স থেকে বাছা নিছে, তারা সব কিছু বিজ্ঞান বিভাগ থেকে নিছে। তারপরে আমরা কিন্তু চুক্তিভিত্তিক, আমাদের যে একটা নিশ্চিত ভবিষ্যৎ তা নাই, আমাদের অনেক বৈষম্য আছে। এই সব দাবি দাওয়া আমাদেরকে মানে নিতে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটা আমাদের যে সার্কুলার নিয়োগটা দিছে সেখানে চুক্তিভিত্তিক, কেন চুক্তিভিত্তিক দেওয়া হলো? আমাদের ঝুঁকিপূর্ণ কাজ, আমরা কি 24 ঘন্টা খাটি না? আমরা কি মাঠে থাকি না? আমরা কি কাজ করি না? নিয়মিত লাইনম্যান ভাইদের সঙ্গে আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করি। 24 ঘন্টায় 7 দিন, 24 ঘন্টা 7 দিন, 30 দিন আমরা অ্যাটেন্ড থাকি অফিসে। কেন আমাদের নিরাপত্তা বিষয়টা তারা দেখতেছে না?